আমার প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। তো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকের পর্বে আমি যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে উচ্চ মাধ্যমিক বাংলা 2022 সংশোধিত সিলেবাস কোন কোন অধ্যায় থাকবে না জেনে নাও, ঠিক আছে? অর্থাৎ তোমাদের পরীক্ষাতে কোন কোন চ্যাপ্টারগুলো বাদ দেওয়া হয়েছে সেইগুলোর উপরে আজকে বিস্তারিত আলোচনা করব। তো তোমরা জাস্ট ভিডিওটা একবার দেখে নাও, ঠিক আছে? চলো এবারে আমরা ভিডিওর মূল পর্বে যাব। তো মূল পর্বে যাওয়ার পূর্বে আমি আমার সমস্ত শিক্ষার্থী বন্ধুর কাছে একবার রিকোয়েস্ট করব, যারা এই চ্যানেলে নতুন, প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করলে সবার আগে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যায়, ঠিক আছে? তো চলো এবার আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে যাব। তো দেখো, এইটা হচ্ছে তোমাদের সেই কাঙ্ক্ষিত সেই নোটিশ, যেটা কিন্তু বোর্ড থেকে তোমাদের দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, বিদ্যাসাগর ভবন থেকে, ঠিক আছে? তো এখানে তোমাদের সাবজেক্ট দেওয়া আছে যে বেঙ্গলিতে কী বাদ যাবে, ঠিক আছে? আমি তো এখান থেকে তোমরা না বুঝতে পারলে আমি এরপরেও আমি তোমাদেরকে সেই সূচিপত্র অনুযায়ী দেখিয়েছি, তোমরা জাস্ট একবার সেটা দেখে নাও। নোটিশটা আশা করি তোমরা দেখলে, ঠিক আছে? তারপরে দেখো, কোশ্চেন প্ল্যানটা আমি একটু পরে বলছি, তোমরা জাস্ট দেখে নাও এখানে কি থাকবে না। তোমাদের এখানে যেগুলো থাকবে না সেটা হচ্ছে কে বাঁচে, এই গল্পটা কিন্তু তোমাদের থাকবে না, ঠিক আছে? আর থাকবে কি ভাত থাকবে আর ভারতবর্ষ থাকবে, ঠিক আছে? এই দুটোও থাকবে। কে বাঁচে এটা কিন্তু তোমাদের থাকবে না। তারপরে দেখো, তারপরে কোনটা থাকছে না, তারপরে এখান থেকে তোমাদের শিকার থাকবে না, ঠিক আছে? এই যে শিকারটা দেখছো, শিকার কিন্তু তোমাদের থাকবে না, ঠিক আছে? কি থাকবে? রূপনারায়ণের কুলে থাকবে, মহুয়ার দেশ থাকবে, আমি দেখি ক্রন্দনরত জননীর পাশে, এই চারটে থাকবে, ঠিক আছে? তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তারপরে বন্ধুরা, তোমাদের এখানে কিন্তু নাটক যেগুলো আছে, ঠিক আছে? নাটক, আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প, এইগুলো কিন্তু সবগুলোই থাকবে, এখানে কিন্তু একটাও বাদ যাবে না। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তারপরে আমরা মুভ করব হচ্ছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ। দেখো কোনটা বাদ যাবে। এখানে বাদ যাচ্ছে হচ্ছে কলের কলকাতা, ঠিক আছে? এটাও কিন্তু আমাদের বাদ যাবে, ঠিক আছে? কলের কলকাতা এই পরীক্ষাতে তোমাদের থাকবে না। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম, ঠিক আছে? তো কি থাকবে এখানে? আমার বাংলা থাকবে, গাঢ় পাহাড়ের নিচে থাকবে, ছাতির বদলে হাতি থাকবে, মেঘের গায়ে জেলখানা থাকবে, হাত বাড়াও থাকবে, ঠিক আছে? তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তার মানে এখান থেকে থাকছে না কোনটা? কলের কলকাতা থাকছে কিন্তু না। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এরপরে যাব আমরা বাঙালির শিল্প ও সংস্কৃতি। তো এটা তোমাদের সেই গল্প পাঠ, ঠিক আছে? এবার দেখো, এবার আমরা যাব বাঙালির শিল্প ও সংস্কৃতি। এখান থেকে দেখে নেবো যে আমরা আমাদের কি নেই। দেখো এখানে কি আছে? বাঙালির শিল্প ও সংস্কৃতি, তোমরা যেটা দেখতে পেলে এটা, ঠিক আছে? এখানে কোনটা থাকবে না? এখান থেকে একটু বলে নিই তোমাদের। দেখো এখানে কিন্তু দুটি প্রশ্ন লিখতে হবে, অর্থাৎ চারটে আসবে, দুটো লিখতে হবে, 5 দুগুণ 10 মার্কের, ঠিক আছে? তো এখানে প্রথম কি চ্যাপ্টার আছে? বাংলা গানের ধারা। আর কি আছে? বাঙালির চিত্রকলা, বাংলা চলচ্চিত্রের কথা, বাঙালির বিজ্ঞান চর্চা, বাঙালির ক্রিয়া সংস্কৃতি। এই যে চ্যাপ্টারগুলো আছে, এই চ্যাপ্টারগুলোর মধ্যে কিন্তু বাংলা গানের ধারা থাকবে না, ঠিক আছে? এখানে কি থাকবে না? এখানে কিন্তু তোমাদের বাংলা গানের ধারা থাকছে না। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে, বাংলা গানের ধারা কিন্তু তোমাদের থাকবে না। আর কি থাকবে? বাঙালির চিত্রকলা থাকবে, বাঙালির চলচ্চিত্রের কথা থাকবে, বাঙালির বিজ্ঞান চর্চা থাকবে, বাঙালির ক্রিয়া সংস্কৃতি কিন্তু থাকবে, ঠিক আছে? অর্থাৎ এইগুলো তোমাদের থাকবে। আর উপরে যেটা আছে বাংলা গানের ধারা, সেটা কিন্তু তোমাদেরকে 2022 উচ্চ মাধ্যমিকে কিন্তু থাকবে না। তো আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। তারপরে আমরা যাব দেখো ভাষাতে কোনটা থাকবে? ভাষাতে দেখো এখানে আছে কি? ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব ও শব্দার্থ তত্ত্ব। তো এখানে তোমাদের যেটা থাকবে না সেটা হচ্ছে কিন্তু শব্দার্থ তত্ত্ব, ঠিক আছে? আর কি থাকবে? ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, এগুলো তোমাদের সব থাকবে। আর শব্দার্থ তত্ত্ব তোমাদের আর থাকছে না। তারপর দেখো প্রবন্ধতে যা এখানে ছিল সবগুলোই কিন্তু থাকবে, ঠিক আছে? প্রবন্ধতে কিন্তু কোনো কিছুই বাদ যাবে না, প্রবন্ধ কিন্তু সবগুলোই থাকবে। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারলে। আমি আরও একবার তোমাদের রিপিট করছি
যে দেখো এখানে বাঙালির শিল্প সংস্কৃতিতে কী কী থাকছে না, বাংলা গানের ধারা থাকবে না, আর ভাষা থেকে কি থাকবে না, শব্দতত্ত্ব থাকবে না, আর বাকিগুলো কিন্তু সব থেকে যাবে। ঠিক আছে, তারপরে দেখো এখানে কি কি থাকবে না, এখানে তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে কলের কলকাতা থাকছে না, এই কলের কলকাতা তোমাদের থাকবে না। আন্তর্জাতিক কবিতা, ভারতীয় গল্প দুটোই থাকবে, নাটক দুটোই থাকবে। আর এখানে কবিতা থেকে কি থাকছে না, কবিতা থেকে থাকবে না তোমাদের হচ্ছে শিকার থাকছে না। ঠিক আছে, অর্থাৎ এই শিকার জীবনানন্দ দাশের শিকার থাকবে না। তারপরে গল্প থেকে কি থাকবে না, কে বাঁচায় কে বাঁচে মানিক বন্দ্যোপাধ্যায়ের এই গল্প থাকবে না, আর বাদ বাকি কিন্তু তোমাদের সমস্ত কিছুই থেকে যাবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। ঠিক আছে বন্ধুরা, তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এইবার আমি তোমাদেরকে দেখাই, দেখো এখান থেকে কি কি আছে বাদ দিয়েছে, যেগুলো সেই টপিকগুলো কিন্তু এখানে লেখা আছে। এখানে কি কি বাদ দিয়েছে, সাহিত্য চর্চা থেকে বাদ দিয়েছে কে বাঁচায় কে বাঁচে, যেমনটা আমি তোমাদেরকে একটু আগে বললাম। ভাষা সাহিত্য থেকে বাদ গেছে শব্দার্থ তত্ত্ব, আমি তোমাদেরকে সেটাও দেখিয়ে দিয়েছি। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে পূর্ণাঙ্গ গ্রন্থ আমার বাংলা থেকে কলের কলকাতা এই অংশ বাদ গেছে। তারপরে দেখো তাহলে যেমনটা তোমাদেরকে বললাম, নোটিশে কিন্তু তেমনটাই দেখাচ্ছে। সাহিত্য চর্চা কবিতা থেকে শিকার কবিতা বাদ দিয়েছে, আর বাঙালির শিল্প সংস্কৃতি থেকে বাংলা গানের ধারা। ঠিক আছে, এই অধ্যায়টা কিন্তু সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এইবার বন্ধুরা দেখে নাও উচ্চ মাধ্যমিক 2022-এর বাংলায় তোমাদের কি কি কোশ্চেন প্যাটার্ন হয়। এর পরবর্তী সময়ে কিন্তু আমি সমস্ত সাজেশন তোমাদেরকে দিয়ে দেবো, যেখানে কিন্তু তোমরা পিডিএফ পাবে। কথা বোঝাতে পারলাম, সমস্ত কিছুই কিন্তু পিডিএফ পাবে। আর আমি ব্রড কোশ্চেনেরও উত্তর সহ তোমাদের সামনে অ্যান্সার উপস্থাপন করব। ঠিক আছে, আমি উত্তর সহ স্থাপন করব, তোমরা সেগুলো কিন্তু দেখে নেবে। ঠিক আছে, এখানে দেখো গল্প, যেটা তোমরা 3টে গল্প থাকে তোমাদের, তোমরা জানো যে কে বাঁচায় কে বাঁচে, ভাত ভারতবর্ষ, কিন্তু এখানে কিন্তু কে বাঁচায় কে বাঁচে থাকছে না। ভাত ও ভারতবর্ষ থেকে কটা এমসিকিউ আসবে, 5খানা আসবে। শর্ট কোশ্চেন কটা আসবে, 2টো আসবে, অর্থাৎ এসএকিউ। আর ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন কটা আসবে, 1টা। তোমাকে হয়তো 2টো 3টে থাকবে, তোমাকে 1টা লিখতে হবে। তাহলে 5 আর 2 7 5 12 হয়ে গেল কিন্তু তোমাদের। ঠিক আছে, অর্থাৎ গল্প থেকে টোটাল থাকবে কত, 12। নাটক থেকে দেখো এমসিকিউ থাকবে 3টে, আর এসিকিউ থাকবে কটা, 2টো, আর ব্রড কোশ্চেন থাকবে কটা, 1টা 5 নাম্বারের। টোটাল কত হয়ে গেল, 3 2 5 আর 5 10 হয়ে গেল। তারপরে দেখো কবিতা থেকে কি কি থাকবে, কবিতায় আছে তোমাদের যেমন 5খানা কবিতা, তার মধ্যে শিকার বাদ দিয়ে দিয়েছে। তো এমসিকিউ থাকবে কটা, 4টে, এসিকিউ থাকবে 4টে, আর এটা থাকবে 5টা, অর্থাৎ কবিতা থেকে কিন্তু বেশি থাকছে, 13 নাম্বার থাকছে কবিতার থেকে। এবার আন্তর্জাতিক কবিতা আর হচ্ছে কি ভারতীয় গল্প। যে আন্তর্জাতিক কবিতার মধ্যে হচ্ছে 2খানা টপিক আছে, পড়তে জানি এমন এক মজুরের গল্প আর অলৌকিক। আর তোমাদের ভারতীয় গল্পের মধ্যে কি কি আছে, ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতার মধ্যে কিন্তু 2টো আছে। এখান থেকে এমসিকিউ থাকবে 1টা, এসিকিউ থাকবে 1টা, ব্রড কোশ্চেন থাকবে 1টা 5 নম্বর, অর্থাৎ 7 নম্বর থাকবে। তারপরে দেখো পূর্ণাঙ্গ গ্রন্থ থেকে কি থাকছে, পূর্ণাঙ্গ গ্রন্থ থেকে তোমাদের কোনো এমসিকিউ এসএকিউ থাকবে না। ঠিক আছে, অর্থাৎ এই আমার বাংলা, গাঢ় পাহাড়ের নিচে, হাতির বদলে হাতি, কলের কলকাতা, মেঘের গায়ে জেলখানা, হাত বাড়াও। তো এখানে তো কলের কলকাতা থাকছেই না। তো তোমাদের বাকি 5খানা থেকে কিন্তু কোনো এমসিকিউ এসএকিউ থাকে না। এখান থেকে একটা ব্রড কোশ্চেন তোমাদের লিখতে হয়, আর তার নাম্বার হচ্ছে কত, 5। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তারপরে দেখো, তারপরে বলা হচ্ছে শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস। এখান থেকে তোমাদের কি থাকবে, এখান থেকে কিন্তু তোমাদের এমসিকিউ থাকবে 3টে, আর হচ্ছে এসএকিউ থাকবে না। আর ব্রড কোশ্চেন কিন্তু লিখতে হয়, যেমনটা আমি তোমাদেরকে একটু আগে বলেছিলাম যে বাঙালির শিল্প সংস্কৃতি থেকে কিন্তু 4টে কোশ্চেন থাকে, 2টো লিখতে হয়, যেটা এখানে 10 মার্কস থাকে। তাহলে এখানে হয়ে গেল আমার 3, আর এখানে হয়ে গেল আমার 10, তাহলে 10 আর 3 13। ঠিক আছে, তারপরে দেখো এবার আমরা আসবো ভাষাতে। ভাষার থেকে তোমাদের এমসিকিউ থাকবে 2টো, আর এসিকিউ থাকবে কটা, 3টে, আর ব্রড কোশ্চেন 1টা তোমাদেরকে লিখতে হবে। হয়তো 2টো 3টে দেবে, তোমাদের কিন্তু 1টা লিখতে হবে। তার মানে কত হচ্ছে, 3 আর 2 5 আর 5 10। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তারপর দেখো প্রবন্ধতে তোমাদের কোনো এমসিকিউ এসিকিউ থাকে না, একটাই তোমাদেরকে রচনা লিখতে হয়। সেটা কিসের উপর ভিত্তি করে, মানচিত্র অনুসারে প্রবন্ধ রচনা, প্রদত্ত অনুচ্ছেদের ভিত্তিতে প্রবন্ধ রচনা, বিতর্কমূলক প্রবন্ধ রচনা,
প্রদত্ত সূত্র তথ্যের ভিত্তিতে প্রবন্ধ রচনা, এই 4টে টপিকের উপরে কিন্তু তোমাদেরকে লিখতে হয়। তো সেহেতু এখানে কোনো এমসিকিউ এসিকিউ থাকবে না, এখানে তোমাদের ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন থাকবে, যেটা একটাই তোমাদেরকে করতে হয়, সেটা হচ্ছে 10 মার্কস ক্যারি করে, ঠিক আছে? তাহলে 10 মার্কস ক্যারি করে, তাহলে এটা হয়ে গেল। এবার যদি তোমরা যদি এই নাম্বারগুলো টোটাল যোগ করে দেখো তাহলে কিন্তু তোমাদেরকে 80 হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ এই সবগুলো মিলিয়ে, ঠিক আছে, এই সবগুলো মিলিয়ে কি হচ্ছে, এই সবগুলো মিলিয়ে কিন্তু তোমাদের 80 নাম্বার। এখানে হচ্ছে তোমাদের ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন হচ্ছে 50, শর্ট এসিকিউ হচ্ছে 12, তার মানে 50 আর 12 62, আর এদিকে কিন্তু 18, 62 আর 8 হচ্ছে 70, আর 10 80, ঠিক আছে? তাহলে টোটাল নাম্বার তোমাদের কত হয়ে যাবে? 80 হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পারলাম। আর 20 যে নাম্বারটা বাকি থাকে সেটা কিন্তু স্কুলের প্রজেক্ট থাকে, ঠিক আছে? স্কুলের প্রজেক্ট থাকে। তো আশা করি বন্ধুরা তোমরা এটা বুঝতে পারলে। স্ক্রিনশট নিয়ে নেবে, স্ক্রিনশট নিয়ে তোমাদের কাছে রাখবে যে কোন কোন চ্যাপ্টার যেগুলোর থেকে আমার এমসিকিউ এসিকিউ আসে না সেগুলো করার কোনো দরকার নেই। তো বন্ধুরা তোমরা এটা বুঝতে পারলে, ঠিক আছে? তো আমি আর এই ভিডিও বেশি দীর্ঘায়িত করব না, সকলকে আরও একবার অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানেই শেষ করতে হবে। কিন্তু তার আগে একটা রিকোয়েস্ট সবার কাছে আমার, যারা এই চ্যানেলে নতুন আছো প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং আমি আশা করব আমার সমস্ত শিক্ষার্থী বন্ধুরা আমার এই রিকোয়েস্টটা অবশ্যই রাখবে, ঠিক আছে? তো সকলেই খুব খুব ভালো থেকো, আর সমস্ত সাজেশান দেখতে হলে আমাদের চ্যানেলটিকে ভিজিট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো সকলেই খুব খুব ভালো থাকবে।